আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটি অপশন শেয়ার করতেছি, কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা। কন্টেন্ট মনিটাইজেশন অপশনটার এখন পর্যন্ত কারা কারা সেট আপ পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওর টিপসটি। তো ভালো করে লক্ষ্য করবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। এই জায়গাটাতে আপনারা দেখতেছেন কন্ট্রাক্ট মানে ইনভাইট, এই যে ইনভাইট অনলি। আর সেট আপ অপশনটি যদি আসে তাহলে এখানেই সেট আপ লেখার অপশনটা চলে আসে। তার মানে এখন পর্যন্ত আপনার সেট আপ আসে নাই। মানে আমি একটা আইডি খুলে আপনাদেরকে দেখাইলাম যে সেট আপ অপশনটি না আসার কারণ কি, আর কি কাজ করলে সেট আপ অপশনটি পাবেন সেই পদ্ধতিটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না। তো আপনি নিয়মিত, আমি যে কাজটার কথা বলবো সেটা করে আপনি নিয়মিত এক সপ্তাহ কাজ করবেন। ফটো পোস্ট করবেন, রিলস ভিডিও আপলোড করবেন, আর লং ভিডিও দিবেন। আর আপনার চ্যানেলে যদি লাইভ দেওয়ার অপশন খুলে থাকে তাহলে প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যাই পারেন লাইভ করবেন। এক সপ্তাহ করবেন, করার পরে ইনশাল্লাহ দেখবেন এখানে সেট আপ অপশনটা চলে আসছে। ঠিক আছে? তো এই কাজটি করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা এরকমভাবে ব্যাক করবেন। ব্যাক করে এসে এই অপশনটিতে ক্লিক দিবেন। এই যে দেখেন কোন অপশনটিতে ক্লিক দিলাম। প্রথমত আপনারা প্রোফাইলে ক্লিক দিয়ে এই যেরকম ড্যাশবোর্ড অপশনটি বের করে নেবেন। তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখেন উইকলি প্রসেস প্রোগ্রেস, উইকলি মানে সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করার জন্য যে অপশনটি থাকে সেই অপশনটি আপনারা দেখবেন। তো আপনারা তারপরে দেখে নেবেন মনিটাইজ অপশনটি এখানে গ্রিন টিক মারা আছে কিনা, ইউর পেজ ইজ আর্নিং মানি এই অপশনটি লেখা আছে কিনা, রিকমেন্ডেশন এটা ইনেবল আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা এই প্রসেসটি করবেন, আর যদি না থাকে তাহলে এটা আপনারা আগে ঠিক করে তারপরে আমি এখন যেটা দেখাইছি সেটা আপনি করতে পারেন। আর যদি এগুলো সমস্ত কিছু গ্রিন টিক মারা থাকে তাহলে আপনি এখন আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা আপনি করতে পারেন। তো এটা করার জন্য আপনি কি করবেন, একবার ব্যাকে এসে তারপরে সাইডে দেখেন একবারে কর্নারে এই যে মনিটাইজ বলে অপশনটি লেখা আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন মনিটাইজ, কন্টেন্ট মনিটাইজ অপশনটি এখানে ক্লিক দিবেন। এখানে আপনি দেখতে পারবেন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। তো ওয়েট লিস্ট এই অপশনটি একটা স্ক্রিনশট মারবেন। তো আমি অলরেডি স্ক্রিনশট মারা আছে, তারপরেও আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি একটি স্ক্রিনশট মেরে নিই। তো দেখেন আমি স্ক্রিনশটটা মেরে নিলাম। তারপরে এখন ব্যাক করবেন। ব্যাক করে এসে এই যে দেখেন উইকলি চ্যালেঞ্জ অপশনটিতে যে এটাতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন সাপোর্ট ট্রিকেট, এই সাপোর্ট ট্রিকেট অপশনটিতে আপনারা ক্লিক দেবেন। তারপরে একবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে দেখবেন যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। তো রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম অপশনটিতে আপনারা এই জায়গার অপশনটিতে আপনি ক্লিক দিবেন। এই জায়গার অপশনটিতে ক্লিক দেওয়ার পরে ইনক্লাইড অপশনটিতে আপনারা ক্লিক মারবেন। এই যে এই অপশনটিতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু উপর দিকে স্ক্রল ডাউন করবেন, উপর দিকে স্ক্রল ডাউন করে উঠাবেন। উঠাইয়া দেখবেন আপনার যদি প্রোফাইল হয় তাহলে যে দেখেন প্রোফাইলে ক্লিক দিবেন, আর যদি পেজ হয় পেজে ক্লিক দিবেন। যদি আপনার কোনো ইস্যুর জন্য ফটোতে, রিলস ভিডিওতে বা কোনো সেটিংসে, স্টারে এগুলোর কোনো ইস্যু লেগে থাকে তাহলে সেই অনুযায়ী সেইগুলো অপশনটাতে আপনি ক্লিক দিবেন। তো আপনি যেহেতু পেজের সমস্যা, তার মানে পেজে আপনি কন্টেন্ট মনিটাইজ সেট আপ পান নাই, সেই জন্য আপনি পেজে হোক বা প্রোফাইলে হোক
সেটাতে আপনি ক্লিক দিবেন। তো আমি প্রোফাইলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপলোড ফ্রম ফোন, আরেকটা হলো ডিসক্রাইব দ্য ইস্যু। তো সর্বপ্রথম আপনি এখানে ক্লিক দিয়ে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে লিখবেন। তো আপনি কি লিখবেন, আমি দেখেন আগে থেকেই লিখে রেখেছি, এই লেখাটা আপনি কপি করে নিতে পারেন। আমার পিন কমেন্টে পেয়ে যাবেন, যারা ফেসবুকে দেখতেছেন তারা পিন কমেন্টে পেয়ে যাবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন তারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই লেখাটা। তো এই লেখাটা আপনি কপি করে শুধু আপনি চেঞ্জ করবেন কি জানেন, আপনার ফেসবুক আইডির লিঙ্কটা চেঞ্জ করে এই জায়গাতে বসিয়ে দিবেন, আপনার লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আজকাল সবাই পারে নিজের ফেসবুক আইডি কিভাবে কপি করতে হয়, নিজের ফেসবুক আইডির লিঙ্কটা কিভাবে কপি করতে হয় আজকাল সবাই জানে। তো সেই প্রসেসটা আমি দেখালাম না, দেখালে আরও লম্বা হয়ে যাবে ভিডিও। তো এই লিঙ্কটা সরিয়ে আমার লিঙ্কটা সরিয়ে আপনার লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। তো দেখেন এই যে এটা আমি এই যে এখানে কপি করে নিলাম। এখন আমি যাব সেখানে ডিসক্রাইব অপশনটি গিয়ে দেখেন এই যে পেস্ট করে দিলাম। তারপরে আপলোড ফ্রম ফোন, আমি যে স্ক্রিনশট মারছিলাম এই যেটাতে, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এরকমভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে উপরে দেখেন এখানে মেসেজ পাঠানোর একটু অপশন আছে, এটাতে ক্লিক দিয়ে দেবেন। দেখেন এই যে প্লিজ ওয়াইট, এই যে দেখেন থ্যাংক ইউ ফিডব্যাক। তো এই যে এরকমভাবে প্রতিদিন আপনি একবার করে ফিডব্যাক দিবেন, আর নিয়মিত 1 সপ্তাহ কাজ করতে থাকবেন আর ফিডব্যাক দিতে থাকবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। তো যাদের এই প্রবলেম তারাই শুধু এই প্রসেসটা ইউজ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসছে, যদি থাকে তো অবশ্যই আমার ফলো করে নিতে পারেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ফেসবুক রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করেই থাকি, পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। তারপরে সেটআপ অপশনটি পাওয়ার পরে তারপরে কী করতে হবে সেই পদ্ধতিটা আমি নেক্সট ভিডিওতে বলে দিব। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস।